জানি না, মানে ম্যারাথন রানার তো অনেকে আছেন এখানে। আচ্ছা, ম্যারাথনের এই ডিস্টেন্সটা এরকম অদ্ভুত ধরনের একটা ডিস্টেন্স কেন, তার কোনো ধারণা আছে? 42 কিলোমিটার, 195 মিটার। হ্যাঁ, এটা জি জি দিতে চাইলে দেন। আসলে ম্যারাথন নামক ব্রিজের উপরে যুদ্ধ লেগেছিল। ম্যারাথন নামক একটা ব্রিজ, সেটা হলো গ্রিসে। পার্সিয়ানরা অ্যাটাক করছিল গ্রিসকে, ওই ব্রিজ থেকে যুদ্ধ করে গ্রিসে তারা জয়যুক্ত হয়েছিল। ফেডিপিড ইসলাম একজন সৈন্য ওই 26 মাইল তারপরে কয়েক গজ দূরে এথেন্সে যে বলল কিং উই উইন, বলার সাথে সাথে সে পড়ে গেল এবং মারা গেল। ম্যারাথন অর্থই হচ্ছে এই 26 মাইল অথবা 42.195 কিলোমিটার চলেছে, তবে একক একটা আধা সেকেন্ড। এখন অবশ্য এই ম্যারাথনটা ভাগ করা হয়েছে 42 কিলোমিটার, 21 কিলোমিটার, 10 কিলোমিটার, 30 কিলোমিটার, 25 কিলোমিটার ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ আপনাকে। আরেকটু সংশোধন দিয়ে যেটা বলছিলেন, এটা হচ্ছে ম্যারাথনের ইতিহাস, দূরত্বের ইতিহাস না, দূরত্বের ইতিহাসটা ভিন্ন। ম্যারাথন থেকে এফএসএস গুলো তো 25 মাইলের মতো ছিল কম বেশি। প্রথম যেই ম্যারাথনগুলো হয়েছিল অলিম্পিক্সে 1896 থেকে, সেগুলোতে কোনোটাতে 25 মাইল, কোনোটাতে 26 মাইল, নানান রকম হয়েছে। চতুর্থ অলিম্পিক্স যেটা লন্ডনে হয়, তখন লন্ডনের রাজা রানীর বাসভবন যেটা উইন্ডসর ক্যাসেল থেকে যেখানে এটা শেষ হবে দৌড়টা স্টেডিয়ামে, সে পর্যন্ত দৌড়ানো ছিল 26 মাইল। কিন্তু দেখা গেল ওটাই হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল যে এরকম একটা দৌড় তো এসে যদি গেটের কাছে শেষ হয়ে যায়, তাহলে স্টেডিয়াম ভর্তি যে দর্শকরা আছেন তারা তো এই দৌড়তে দেখার সুযোগ পেলেন না। সেটা করার জন্য ফুল একটা চক্কর, প্রায় 400 মিটার, আমরা জানি অলিম্পিক্সের ট্র্যাক থাকে 400 মিটার, ওই 385 মিটার ঘুরে আসলে ঠিক রাজা রানী যেখানে বসবেন তার সামনে এসে দৌড়টা শেষ হয়। সেই জন্য এই 185 মিটার গজ, তখনকার হিসেবে গজ, এটা যোগ করা হয়েছিল। এবং এটা পরে আরো 8-10 বছর পরে এটা প্রমিতকরণ যেটা করা হয়, যে এখন সব মানে মূল ম্যারাথন যেটা সেটা এখন ওই 26 মাইল 385 গজ বা 42 কিলোমিটার 195 মিটার। এটা একটু আমার বলার একটু কারণও ছিল, আমি এখান থেকে কিশোরগঞ্জ স্কুলের ছাত্র। স্কুলের লাইব্রেরিতে বই পড়ার জন্য খুব বেশি লোকজন পাওয়া যেত না, তার মধ্যে আমি একজন ছিলাম। বিশ্বের সেরা খেলা অলিম্পিক কাজী আব্দুল আলী সাহেবের নাম শুনেছি আমরা অনেকেই, উনি বাংলাদেশের জাতীয় জগতের একজন খুবই বিখ্যাত ব্যক্তি। ওনার লেখা এই বইটা ছিল, এই বইটা পড়ে এই তথ্যটা জানার সুযোগ হয়েছিল আমার। তো ম্যারাথন রানার যারা আছে তাদের মধ্যে তো এটার মধ্যে একটু জানা উচিত। আর এমনিতে যারা একটু ইয়াং আছো তাদেরকে বই পড়াতে একটু আগ্রহী করার জন্য এই রেফারেন্সটা দিলাম আমি। আমার অশেষ কৃতজ্ঞতা আয়োজকদের প্রতি। আমার একটা উপজেলাকে তারা দেশের মানচিত্রে একটা জায়গা করে দিয়েছে এই ইভেন্টের মাধ্যমে। রানা সোসাইটি এবং স্পন্সর্স যারা এই আয়োজনে জড়িত ছিলেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সবার সম্মিলিত সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। আমি সবাইকে প্রবাসী পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমাদের সোন আছেন, উনি পোর্শিয়ান একজন দৌড়বিদ, দেশের সারা জায়গায় ঘুরে ঘুরে দৌড়ানো উনি, এবং অনেক ইভেন্টে গিয়েছেন। উনি যখন আমাদের এটাকে একটা শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন বা শ্রেষ্ঠগুলোর একটা মর্যাদা দেন, ইট ক্যারিজ সাম ওয়েট। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি বেশি গর্বিত। আশা করব ভবিষ্যতে আরও ব্যাপক আয়োজনে আরও সুন্দরভাবে এই ইভেন্টটি আয়োজিত হবে। ব্যক্তিগতভাবে আমার দিক থেকে যদি কোনো ধরনের কোনো সহযোগিতা করা সম্ভব হয়, অলওয়েজ অ্যাভেলেবল ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে, বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা এই ইভেন্টে অংশ নিতে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এবং এই ইভেন্টের সমাপনী ঘোষণা করছি। ধন্যবাদ।